প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1-এর দুইটি অঙ্কের বেসিক বুঝিয়ে দিচ্ছি এবং দুইটি অনুশীলনের দুইটি অঙ্ক করে দিচ্ছি এবং এই দুইটি অঙ্কের মাধ্যমেই আমাদের অনুশীলনী 1.1-এর যে বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। মনে করে আমাদের একটা অঙ্ক দেয়া আছে এরকম, অঙ্কটা আছে এরকম যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো যার প্রথমে আছে 4 ও শেষে আছে 2। এরকম একটা অঙ্ক আমাদেরকে দিল। সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব? দেখো, আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি লিখি? আমরা জানি যে অঙ্কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9, অর্থাৎ 5টা 9 যদি আমরা পরপর লিখি তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়। তাহলে আমরা 5টা 9 লিখে নিব। আমরা লিখব 5 অঙ্কের, এই অঙ্কের সমাধান হবে কেমন? লিখবো আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো কি 5টা 9। এখন দেখো বলছে যে প্রথমে কি হবে? প্রথমে হবে 4 আর শেষে হবে 2। তাহলে কি করব? আমরা প্রথমের এই অঙ্কটাকে আমরা পরিবর্তন করে দেব। এখানে ছিল 9, এই 9টাকে আমরা কি করব? যেহেতু বলছে প্রথমে থাকবে 4, তাহলে আমরা লিখে নেব 4, আর এই শেষে থাকবে 2, তাহলে আমরা এখানে লিখব 2, আর বাকি মাঝখানের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা ঠিকভাবে তুলে দেব। তাহলে এটাই হলো কি 5 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা যার শুরুতে আছে, অর্থাৎ প্রথমে আছে 4 আর শেষে আছে কি 2। একইভাবে আমরা যদি এই অঙ্কটা এরকম করি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো যার প্রথমে আছে 4, শেষে আছে তোমার 2, তাহলে আমরা কি লিখব? আমরা জানি যে 5 অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা কি জানি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 লিখে 4টা শূন্য, তাই না? এখন বলছে যে ক্ষুদ্রতম সংখ্যারও কি থাকবে? শুরুতে থাকবে 4 আর শেষে থাকবে 2। তাহলে এইটাকে আমরা পরিবর্তন করে দিই। এই একটাকে আমরা পরিবর্তন করে দিয়ে দিব 4, আর এই শূন্যটাকে আমরা পরিবর্তন করে দিয়ে দেব 2, আর মাঝখানে যে 3টা শূন্য আছে এগুলো দিয়ে দিব। তাহলে এটাই কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার শুরুতে আছে 4 এবং শেষে আছে কি 2। এভাবে করে আমরা যদি বলে যে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো যার প্রথমে আছে 8, শেষে আছে 4, তাহলে আমরা কি করব? 8টা 9 লিখে নিব, তারপরে শুরুতে 9, শুরুর 9টাকে চেঞ্জ করে দিয়ে দিব কত? 8, আর ওই শেষের 9টাকে চেঞ্জ করে আরেকটা সংখ্যা যেটা বলবে, ধরো 4 যদি বলে 4 দিয়ে দিব। ঠিক আছে? এভাবে করে আমরা কি করতে পারি? শুরুতে আমরা একটা সংখ্যা বদল করে দিতে পারি, শেষে একটা সংখ্যা বদল করে দিয়েও আমরা কি করতে পারি? ওই নির্দিষ্ট অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখতে পারি, বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন এইভাবে করে অনুশীলনের একটা অঙ্ক আছে, সেটা একটু পরে করে দিচ্ছি। এখন দেখো আরেক ধরনের অঙ্ক আছে। কিভাবে? তোমাকে বললো একটা সংখ্যা বললো এরকম যে 4, 9, 3, 2, 5 এরকম একটা সংখ্যা বলছে কি যে এই সংখ্যাগুলোর প্রত্যেকটা অঙ্ককে বিপরীত ক্রমে সাজাও। সাজালে যে সংখ্যাটা হবে সেটাকে কথায় প্রকাশ করো। তাহলে আমরা কি করব? দেখো এই সংখ্যাটাকে আমরা বিপরীত ক্রমে, প্রত্যেকটা অঙ্ককে বিপরীত ক্রমে সাজাবো। তাহলে সবার আগে চলে যাবে কত? সবার আগে চলে যাবে এই 5, সবার আগে চলে যাচ্ছে এই 5, অঙ্ককে বিপরীত ক্রমে সাজাচ্ছি। তারপরে আসতেছে এই 2, দেখো তারপরে আসতেছে এই 2, তারপরে চলে যাবে এই 3, তাহলে লিখি এই 3, তারপরে চলে যাবে এই 9, এটাকে লিখি 9,
তারপরে চলে যাবে হলো এই 4, তাহলে লিখলাম 4। তাহলে সংখ্যাটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি হচ্ছে দেখো, এই 5 2 3 9 4। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমি যদি বিপরীত ক্রমে সাজাই তাহলে কি হয়ে যাচ্ছে, 5 2 3 9 4। তাহলে আমরা কমা দিয়ে দিব, 3 ঘর আগে একটা কমা দিয়ে দিই। তাহলে দেখো আগে ছিল কি, এই এখানে যদি আমরা একটা কমা ব্যবহার করি এখানে, তাহলে আগে ছিল কি, এই সংখ্যাটা ছিল 49,325। আর এই সংখ্যাটাকে যখন আমরা বিপরীত ক্রমে সাজালাম তখন হয়ে গেল এরকম, তাহলে হয়ে গেল কি 52,394। তো এই সংখ্যাটাকে আমরা কথায় লিখে দিলেই হয়ে গেল। এরকম একটা অঙ্ক অনুশীলনীতে আছে, যে একটা সংখ্যা দেওয়া আছে, তাকে বলছে বিপরীত ক্রমে সাজাও, সাজায় বলছে কি যে তাকে কথায় প্রকাশ করো। তাহলে এইভাবে আমরা অঙ্কটাকে করতে পারি। তাহলে চলো অনুশীলনীর দুইটা অঙ্ক কি আছে আমরা একটু দেখে আসি। দেখো প্রথম অঙ্কটা আছে এইরকম, বলছে কি যে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কোন, বলছে কি 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 ও শেষে 6 আছে। তাহলে আমরা বের করে ফেলি। কিভাবে বের করব, আমরা এইভাবে বের করব। আমরা কি লিখব, যে আমরা জানি বৃহত্তম অঙ্ক হলো 9। 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এখানে একটু কথা লিখতে হবে, বৃহত্তম সংখ্যা, 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে 7টি পরপর 9 যুক্ত সংখ্যা, অর্থাৎ এই 7টা 9। ঠিক আছে। এখন বলছে কি যে যেহেতু সংখ্যাটি প্রথমে 7 ও শেষে 6 আছে, এই কথাটা বলছে কোথায়, এই প্রশ্নে বলছে। তাহলে আমরা কি করব, এই প্রথম 9টাকে চেঞ্জ করে দিয়ে দেব 7, আর এই শেষের 9টাকে চেঞ্জ করে দিয়ে দেব কত, 6। আর মাঝখানে যে 5টা 9 সেটা যেভাবে ছিল সেভাবে থাকবে। তাহলে এইটাই সেই নির্ণয় বৃহত্তম সংখ্যা হলো, যার শুরুতে আছে 7 এবং শেষে আছে কত, 6। আচ্ছা, এখন আবার বলছে কি যে ওই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার প্রথমে 7 ও শেষে 6 আছে। এটা আমরা কিভাবে করব, আমরা লিখব যে সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 বসিয়ে তার ডানে পরপর 6টি শূন্য বসালে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। এটা আমরা জানি, এই কথাটা একটু লিখে দিতে হবে। তাহলে অর্থাৎ 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 লিখে দেখো 6টা শূন্য। ঠিক আছে। এখন বলছে কি প্রশ্নে যে ক্ষুদ্রতম সংখ্যারও প্রথমে থাকবে 7 আর শেষে থাকবে 6। তাহলে আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি পাবো, এই 1টাকে পরিবর্তন করে দিয়ে দেব 7 শুরুতে, আর শেষের এই শূন্যটাকে পরিবর্তন করে দিয়ে দেব 6। তাহলে এই যে সংখ্যাটা হলো, এটাই কি হলো, এটা হলো একটা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যার শুরুতে আছে হলো 7 আর তার শেষে আছে হলো 6। এভাবে করে আমরা কি করতে পারি, অঙ্কটা করে দিতে পারি। আচ্ছা, অনুশীলনের এটা হচ্ছে 6 নাম্বার অঙ্ক। আরেকটা অঙ্ক আছে 7 নাম্বার অঙ্ক। দেখো এই যে 7 নাম্বার অঙ্কটা কি বলছে। 7 নাম্বার অঙ্কে বলছে যে একটা সংখ্যা দেয়া আছে, এরকম একটা সংখ্যা দেয়া আছে, বলছে যে এর অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা, আমরা আগে সংখ্যাটাকে তুলে নিব। এভাবে তুলে নিয়ে আমরা কি করব, কমা দিয়ে দিব। ডান দিক থেকে 3 ঘর আগে একটা কমা হয়, সেই কমাটা দিয়ে নিলাম। এখন দেখো আমরা কি লিখব, যে সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি হবে। এই সংখ্যার অঙ্কগুলোকে কি করব, আমরা বিপরীত ক্রমে সাজাবো। সাজালে নতুন একটা সংখ্যা তৈরি হবে। কি সংখ্যা হবে দেখো, এই 5 ছিল সবার শেষে, এটা আসলে শুরুতে। এই 5 ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল, এটা এই বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে চলে আসলো। এটা ছিল ডান দিক থেকে তৃতীয় অবস্থানে, এটা বাম দিক থেকে তৃতীয় অবস্থানে চলে গেল। এটা ছিল বাম দিক থেকে চতুর্থ অবস্থানে, এটা ডান দিক থেকে চতুর্থ অবস্থানে। এইটা ছিল বাম দিক থেকে প্রথম অবস্থানে, এটা চলে গেল ডান দিক থেকে শেষ অবস্থানে। তাহলেই কি হয়ে গেল, বিপরীত ক্রমে সাজানো হলো। আবার আমরা এটা কমা দিয়ে দিই, কমা দিয়ে দেখা যাচ্ছে কি যে এই সংখ্যাটাকে কথায় প্রকাশ করলে কি হচ্ছে দেখো, এই যে 55,437। তাহলে এইভাবে করেও আমরা কি করতে পারি, একটা সংখ্যাকে বিপরীত ক্রমে সাজিয়ে তাকে আমরা প্রকাশ করতে পারি এবং কথায় লিখতে পারি। তো ঠিক আছে, এই অঙ্কের মাধ্যমে তোমার অনুশীলনী 1.1-এর প্রশ্নগুলো সবই সলভ করে দেওয়া হয়ে গেল। আর তোমাদের যদি এই অনুশীলনীর অন্য কোনো অঙ্ক, অন্য কোনো সৃজনশীল বা কোনো জাতীয় অঙ্ক যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
তাহলে আমি নতুন ভিডিও তৈরি করে সেগুলো সলভ করে দেব। আরেকটা বিষয় হচ্ছে এই অধ্যায়ে অসংখ্য এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। তাহলে এই এমসিকিউ এর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানালে সেই এমসিকিউ এরও আমি উত্তর দিয়ে দেব। আর একটা অনুরোধ, যে আমার বেসিক ম্যাথ উইথ মিতা স্যার এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে বেসিক ম্যাথ উইথ মিতা স্যার এই ফেসবুক পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।